ওকে, আজকে হচ্ছে আমরা আলোচনা করব কমপ্লিকেটেড সেন্টেন্স নিয়ে। কমপ্লিকেটেড সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্স গুলো জটিল এবং বড় বড় সেন্টেন্স ইংরেজিতে, ঠিক আছে, এগুলো আমরা কিভাবে পড়বো বা পড়তে পারি, বা কিভাবে আমরা মিনিংটা বুঝতে পারি। এটা একটা হ্যাবিট, ওয়ান কাইন্ড অফ হ্যাবিট বলা যায়। এই হ্যাবিটটা বিল্ড করতে হবে কেন? আমাদের যদি কোনো একটা জায়গায় আমরা অ্যান্সার পেয়ে যাই, হ্যাঁ, কোনো একটা জায়গায় আমাদের আনসার মনে হয় যে রিডিং এ এই জায়গাটাতে আনসার পেতে পারি আমরা, বা একটা প্যাসেজে একটা লাইন আমাদেরকে বুঝতে হবে। সো এই প্যাসেজের লাইনটা বোঝার জন্য আমাদের এই রিডিং কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা থাকতে হবে। আর এই অ্যাবিলিটির জন্যই হচ্ছে আজকে ক্লাস, আন্ডারস্ট্যান্ড কমপ্লিকেটেড ইংলিশ সেন্টেন্সেস, ঠিক আছে? তাহলে স্টেপ ওয়ান হচ্ছে কি, আমাদের একটা সেন্টেন্স থেকে মেইন আইডিয়াটা বের করতে হবে। দ্য মেইন আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, সো মোস্ট কমপ্লিকেটেড সেন্টেন্সেস আর জাস্ট সিম্পল সেন্টেন্সেস। অধিকাংশ কমপ্লিকেটেড সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্সেস লট অফ উইথ আ লট অফ এক্সট্রা স্টাফ অ্যাডেড। ওইটাতে কি হয়, অনেকগুলো এক্সট্রা বিষয় অ্যাড করা হয়। ইউর ফার্স্ট জব ইজ টু ফাইন্ড দি অ্যাবসলিউট কোর, হু ডিড ইট। আপনাকে প্রথমে কি বাইর করতে হবে, এটা কে করছে, সাবজেক্টটা, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ভার্বটা বাইর করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাকশন, ভার্বটা কি? So, আমাদের ফার্স্ট স্টেপ, একটা সেন্টেন্সে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বটা বাহির করা। হোয়াট ইজ দ্য অ্যাকশন, দ্য ভার্ব। দেন হচ্ছে সাবজেক্টটা, হু অর হোয়াট ইজ ডুইং দ্য অ্যাকশন, কে অথবা কি এই কাজটা সম্পন্ন করতেছে, ওইটাই হবে আমাদের সাবজেক্ট। অ্যান্ড দেন অবজেক্ট কোনটা, হু অর হোয়াট ইজ রিসিভিং দ্য অ্যাকশন, এই যে কাজটা আছে এটা কে রিসিভ করতেছে, হু ইজ রিসিভিং, ঠিক আছে? অ্যান্ড এভরিথিং এলস শুড বি ইগনোরড। আর আপনার আর বাকি যারা আছে এগুলোকে আপনি একটু কিছুক্ষণের জন্য ইগনোর করবেন। ইগনোর করে পরে হচ্ছে আমরা এগুলোকে আবার অ্যাড করব। And কি কি ইগনোর করতে হবে? ইগনোর অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব, ফ্রেজেস। ফ্রেজ যেগুলো হচ্ছে কমা দ্বারা ভিন্ন করা হয়েছে, কমা দিয়ে যেগুলোকে আলাদা করা হয়েছে, ওই ফ্রেজ গুলো আমরা কি করব, ইগনোর করব। জাস্ট হান্ট দি সাবজেক্ট, হান্ট ফর দি সাবজেক্ট, সাবজেক্টটা খুঁজবেন এন্ড মেইন ভার্বটা খুঁজবেন, এরপরে মেইন ভার্বটাকে রিসিভ করতেছে। ফর এক্সাম্পল এইখানে আমরা দেখি কি লেখা আছে, দি ওল্ড ম্যান, এরপরে এই যে একটা ড্যাশ দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। এর মানে কি, দা ওল্ড ম্যান নিয়ে একটা এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম অনেক জায়গায় হয়, এরকম অনেক জায়গায় হয়, বিভিন্ন ভাবে হচ্ছে একটা বাক্যের ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়। সেইখানে দুইটা ড্যাশের মাঝখানে দুইটা ড্যাশ দিয়ে একটা সেন্টেন্সের বা একটা মানে একটা সেন্টেন্সের মতো করে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে? দা ওল্ড ম্যান সম্পর্কে, যেহেতু দা ওল্ড ম্যানের পরেই এই বিষয়টা আছে, সো ওল্ড ম্যানকে নিয়েই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এন্ড দেন হচ্ছে এখানে যদি আমরা ভার্বটা খুঁজি, এখানে এই এরপরে দেখি এটা কমা আছে, মোটামুটি এই পুরোটাই হচ্ছে ইনফরমেশন দেওয়া হয়েছে, এক্সট্রা ইনফরমেশন। এন্ড দেন এই জায়গাটুকু থেকে কি করা হয়েছে, এই জায়গাটুকু থেকে ভার্বটা এন্ড দেন অবজেক্টটা সেট করা হয়েছে। So, আমরা যদি একটু বুঝতে পারি এখানে যে লাভড, লাভটা কিন্তু ভার্ব, ভি টু, ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা আর কি পাস্ট ফর্ম যেটাকে আমরা বলি। দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, লাভড ভালোবেসেছিল, হিজ সলিটারি লাইফ তার একাকিত্ব জীবন বা তার একাকী জীবন, সিঙ্গেল লাইফ, ঠিক আছে? এরকম এই হচ্ছে আমাদের সাধারণ সেন্টেন্স। এখন আমরা কি করব, আমাদের পুরো বিষয়টা আমাকে আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? প্রথম বলা ছিল ওল্ড ম্যান। এখন ওল্ড ম্যানটা কে এখানে বলা হয়েছে? যে বাস করতো একটা ছোট হাউজে, ছোট একটা নড়বড়ে ঘরে, অন দি হিল, কোথায়? পাহাড়ে বা পাহাড়ের উপরে। ফর অ্যাজ লং অ্যাজ এনি ওয়ান ইন দ্য ভিলেজ কুড রিমেম্বার, যত সময় পর্যন্ত ভিলেজাররা মনে করতে পারে, বা ভিলেজাররা যত দূর
গ্রামবাসীরা যতদূর মনে করতে পারে তিনি ওইখানেই বসবাস করেন, মানে একটা পাহাড়ের উপরে ছোট একটা ঘরে তিনি রয়েছেন। এই হচ্ছে একটা এই যে ওল্ড ম্যানটার ইনফরমেশন, বৃদ্ধ মানুষটার ইনফরমেশন হচ্ছে এটা যে সে একটা ছোট নড়বড়ে ঘরে অনেক দিন ধরে পাহাড়ের উপরে সে বসবাস করেছিল। এটা হচ্ছে ওল্ড ম্যান ইনফরমেশন। এরপরে কি বলা হয়েছে? ডেসপাইট দি হার্শ উইন্টার্স অ্যান্ড দি আইসোলেশন, কি সত্ত্বেও, এই যে ডেসপাইট, এই ডেসপাইটটা এটা কানেক্টর, ঠিক আছে? এই কানেক্টর দিয়ে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এই কানেক্টর বিষয়গুলা যে কানেক্টর দিয়ে ইনফরমেশন অ্যাড করে, ওইটা নিয়ে আমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? কালকে ক্লাসটা হয়তো বা সম্পূর্ণ কানেক্টরের উপর, ঠিক আছে? পুরো, এখন আপনি, ভাইয়া, জি ভাইয়া বলেন। এই সেন্টেন্সটা তো কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটাই। হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এটা। আচ্ছা, সো কোথায় যেন ছিলাম, আরে কানেক্টরে ছিলাম। সো কানেক্টর নিয়ে অনেক ক্লাস হবে। হুটাও ওয়ান কাইন্ড অফ কানেক্টর, ঠিক আছে? রিলেটিভ কানেক্টর, রিলেটিভ প্রোনাউন বলি আমরা এটাকে। আমরা কমপ্লেক্স কম্পাউন্ডকে মানুষ অন্যরা যেভাবে শিখে আমরা ওইভাবে শিখবো না, আমরা হচ্ছে কানেক্টর দিয়ে শিখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে হয়তো বা শিখতে পারি আমরা অনেক কিছু শিখবো। এই যে ড্যাশ গুলার ইউজ শিখবো আমরা, মানে পাংচুয়েশনের যে ইউজটা আছে, আচ্ছা এইখানেই আছে না, এইখানেই আছে পাংচুয়েশনটা। কালকে ক্লাসও বা মানে পরের ক্লাসও থাকবে। কানেক্টরের ক্লাসটা অনেক বড় হবে, হয়তো বা 2 ক্লাস লাগবে, অনেক কানেক্টর আছে ইংলিশে। এই কানেক্টর দিয়ে মোটামুটি এগুলো বুঝতে পারলেই হয়, কারণ কানেক্টর না সবকিছু। এই কানেক্টর গুলা মোটামুটি অল্প কয়টা ভাগে ভাগ করা যায় সবগুলো কানেক্টরকে, 7-8টা ভাগে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের ভার্বটা হচ্ছে এখানে, সে ভালোবেসেছিল তার একাকী জীবন। একাকী জীবন এখন কেমন ভাবে? জেনুইনলি, মানে সত্যিকার অর্থে সে তার একাকী জীবনকে ভালোবেসেছিল। দ্যাটস দ্য থিং। আমাদের এখানে আসল কথা হচ্ছে যে সে ভালোবাসছে ওল্ড ম্যানটা, এটাই হচ্ছে আমাদের এখানে মেইন কথা, ঠিক আছে? বাট এই যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি, এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশন বলবো না এগুলাকে, এগুলোর গুরুত্ব আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, ওই সাবজেক্টের ইনফরমেশন বা ভার্বের ইনফরমেশন বা অবজেক্টিভ কিছু ইনফরমেশন, এগুলো হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? মেইন আইডিয়াটা বাইর করতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া কি, দা ওল্ড ম্যান লাভড হিজ লাইফ। আমরা এখানে অনেক কিছু বাদ দিতে পারি, জেনুইনলি, আবার সলিটারি। যে লাইফটা কেমন লাইফ? সলিটারি লাইফ, তাই না? অ্যাডজেক্টিভ। আমরা এই দুইটাই অ্যাডজেক্টিভ। লাভড হিজ লাইফ, দ্য ওল্ড ম্যান, এখানে ওল্ড বাদ দেওয়া যায়, দ্য ম্যান লাভ লাইফ, মানুষ ভালোবেসেছিল, মানুষটি ভালোবেসেছিল তার জীবনকে। এরপরে হচ্ছে কেমন মানুষ, কেমন জীবন, মানুষটা নিয়ে আরো ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, এই আর কি। এন্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যে হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো। দেন হচ্ছে আমরা কি করব? আমরা কানেক্টরস গুলা খুঁজবো। যেমন এইখানে একটা কানেক্টর আছে, এই যে হু, বা হচ্ছে এই ড্যাশ, ড্যাশটাও কিন্তু কানেক্টর, ড্যাশ পাইপটা কানেক্টর, ঠিক আছে? এগুলা, এই কানেক্টর গুলা কি কি একটু দেখি আমরা। পাংচুয়েশন ইজ ইউর ফ্রেন্ড, হ্যাঁ, পাংচুয়েশন হচ্ছে আপনার বন্ধু। আচ্ছা, বন্ধু হয়, বলা যায়, ঠিক আছে? আচ্ছা, কোন পাংচুয়েশন গুলা? কমা, ড্যাশ, কোলনস এন্ড সেমিকোলনস। আচ্ছা, এই কমা, ড্যাশ, কোলন, সেমিকোলন, এখানে কোনগুলা সেম কাজ করে? এই কমা আর ড্যাশটা সেম কাজ করে, সাথে ব্র্যাকেটও থাকে মাঝে মাঝে। কমা, ড্যাশ, ব্র্যাকেট, এই তিনটার কাজই মোটামুটি সেম। যেমন দুইটা ড্যাশ দেওয়া যায়, ঠিক আছে, এই আহ তথ্য দেওয়ার জন্য। সেম ভাবে দুইটা ব্র্যাকেটও দেওয়া যায় এই জায়গায়, ঠিক আছে? দুইটা কমাও দেওয়া যায় সেম ভাবে, ঠিক আছে? দুইটা ব্র্যাকেট, দুইটা কমা দেওয়া যায়, দুইটা ড্যাশও দেওয়া যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের কি সেম কাজ করবে, এগুলো মনে রাখতে হবে। এই যে কথাটা বললাম, দুইটা কমা, দুইটা ড্যাশ, দুইটা ব্র্যাকেট, ব্র্যাকেট বললাম এটা, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে আপনারা ক্যামব্রিজের ইয়েতে পাবেন,
বইতে পাবেন। তাছাড়া হচ্ছে আপনারা যেই যেই এক্সাম দিবেন ভাই, এই রিডিং এ একটা এমন একটা বাক্য পাবেন, মানে পাবেনই মাস্ট, অব্লিগেটরি, যেখানে হচ্ছে আপনি এরকম এই যে দুইটা ড্যাশ থাকবে, মাঝখানে একটা ইনফরমেশন থাকবে, এরকম একটা বাক্য থাকবেই মাস্ট, এটা তো সব সময় থাকে। যে কোনো আপনি হচ্ছে আহ কি পড়বেন, জার্নাল পড়বেন বা হচ্ছে থিসিস পড়বেন, দেখবেন সব আছে আছে এগুলাতে। আচ্ছা, এরপর হচ্ছে একটু পড়ি আমরা, দিজ অফেন সিগন্যালস, এই কমা আর ড্যাশ এগুলো কি দেয়, এক্সট্রা ইনফরমেশন দেয়। ইউ ক্যান অফেন মেন্টালি ব্র্যাকেট, you can often mentally bracket these information and read the sentence without it first. আপনি এই এই যে বলছে এখানে কমার মাঝখানে বা ড্যাশের মাঝখানে এগুলোকে আপনি ব্র্যাকেট করে রাখতে পারবেন। যেমন আমরা পড়ি না বাংলাতে, একটা ব্র্যাকেট থাকলে আমরা ব্র্যাকেটটাকে না আমরা বাদ দিয়ে পড়ি, এরপরে যখন পড়া শেষ হয় বাক্যটা, এরপরে বুঝি যে না ব্র্যাকেটটা কাকে বলা হয়েছে, ব্র্যাকেট কার উদ্দেশ্যে লেখা হয়েছে, আর পরে পড়ি আমরা ব্র্যাকেটের মাঝখানে। সেম কাজ করতে হবে আমাদেরকে ইংরেজিতেও। যেটা কমার মাঝখানে ইনফরমেশন থাকবে বা যেটা ড্যাশের মাঝখানে, আমরা আগে বাকিটুকু পড়ে আর পরে দেখবো যে হচ্ছে এই কমার মাঝখানে কার ইনফরমেশন দেওয়া হয়েছে এবং কি ইনফরমেশন দেওয়া হয়েছে সেম। ঠিক আছে, না এইভাবে না যদি অভ্যাস করতে পারেন তাইলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, সেম ভাবে কানেক্টরের ক্ষেত্রেও এরকম করা যাবে। এই কানেক্ট যে এখানে একটা ডেসপাইট আছে, ডেসপাইটটা আপনি এই পুরোটাকে আপনি বাদ দিয়ে মোটামুটি হচ্ছে আর এটাকে আপনি পড়তে পারবেন পুরোটাকে। ঠিক আছে, এরকম কানেক্টরের ক্ষেত্রেও সেম কাজ করা যায়। আচ্ছা, কোলন আর সেমিকোলন কি? সেমিকোলন তো আমরা জানি কম্পাউন্ডে বসে। হ্যাঁ, সেমিকোলন দিয়ে হচ্ছে দুইটা সেন্টেন্স লিখা যায়, দুইটা সেন্টেন্সের মাঝখানে সেমিকোলন দেওয়া যায়, এন্ড এর মতো কাজ করবে। হ্যাঁ, কাইন্ড অফ এন্ড এর মতো কাজ করবে। আচ্ছা, কোলনটা কি? কোলনটা হচ্ছে হিয়ার কামস আ লিস্ট অফ, আ লিস্ট অর অ্যান এক্সপ্লেনেশন। এটা লিস্টের জন্য, মানে বলতেছে না একটা লিস্ট দিবে আর কি। হ্যাঁ, ওই যে ফর এক্সাম্পল এরকম আর কি, একটা লিস্ট দিবে আর পরে অথবা একটা এক্সপ্লেনেশন অথবা ডেফিনেশন। এক্সপ্লেনেশন মানে কি, একটা শব্দ বললো, ঠিক আছে, একটা শব্দ বললো, এই শব্দটার অরিজিন, এই শব্দটা কি, ওইটাকে ব্যাখ্যা করার জন্য কি হয়, এই কোলনটা ব্যবহৃত হয়। আচ্ছা, সব সময় কিন্তু আপনি এমন ওয়ার্ড পাবেন না যে হচ্ছে সবাই সব ওয়ার্ড জানে, এটা হয় না। তো কিছু কিছু ওয়ার্ড থাকে একদম ভেরি রেয়ার, একদম রেয়ার, ওই রেয়ার ওয়ার্ড গুলাকে মাঝে মাঝে কি করা হয়, কোলন দিয়ে ওদের অর্থটা বলে দেওয়া হয় বা ব্র্যাকেট দিয়ে অর্থ বলে দেওয়া হয়। ঠিক আছে, সেই এরকম কিছু হয় আর কি। এরপরে সেমিকোলনটা কোথায় কাজ করে, উইথ পিরিয়ড কানেক্টিং টু কমপ্লিট সেন্টেন্স, দুইটা কমপ্লিট আইডিয়াকে ওরা অ্যাড করে। ঠিক আছে, আচ্ছা সেমিকোলনটা। আচ্ছা, এরপরে হচ্ছে কানেক্টিং, কানেক্টিং ওয়ার্ড, কানেক্টরস আর কি। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে শুধু এখানে। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু আমরা কি করি, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি। ওয়ার্ডস লাইক, শব্দ কেমন, এই যে হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, ওয়্যার, হ্যাঁ এগুলো আর কি, এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাগ, মানে চিহ্ন। দে ইন্ট্রোডিউস আ হোল নিউ মিনি সেন্টেন্স, এইগুলা দিয়ে একটা নতুন ছোট সেন্টেন্স কি করা হয়, অ্যাড করা হয়, যা ডেসক্রাইব করে নাউনকে তাদের আগে। এর মানে কি, এই শব্দগুলো দিয়ে এদের আগের নাউনটাকে ডেসক্রাইব করা হয়। যেমন আমরা এখানে পাইলাম, এই যে ওল্ড ম্যান বলছে, এরপরে হু দিয়েছে, দেওয়ার পরে একটা নতুন একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, নতুন একটা মিনি সেন্টেন্স দেওয়া হয়েছে। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে হচ্ছে এই যে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলো আছে বা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, এগুলো কি করে, এইগুলো আগের যে নাউনটা আছে ওই নাউনের ইনফরমেশন দেওয়া, মানে ইনফরমেশন দেয় আর কি। ঠিক আছে, এগুলো, সো দিস ইজ ইট। আরো কিছু কানেক্টিং ওয়ার্ড আছে, কনজাংশনস যেগুলোকে বলা হয়, যেমন এই যে and, but, or, because, although, since, if, when, এগুলা, these show the relationship between different parts of the sentence, different parts of the sentence, একটা সেন্টেন্সের বিভিন্ন অংশের সাথে এগুলো কি করে, সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। এরপরে এরপরে আমরা এতদিন যা পড়েছিলাম,
গত কয়েক দিন ধরে আমরা যা পড়েছিলাম, এই যে ডিকোড চাঙ্কস অফ মিনিং, এ চাঙ্ক মানে কি ভাই? ফ্রেজ। ডিকোড ফ্রেজ, আপনাকে ফ্রেজের অর্থ বাইর করতে হবে। কোন কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, আইএনজি, ইডি, এগুলো আর কি, ঠিক আছে? এগুলোর অর্থ আপনাকে করতে হবে। প্রথমে আমরা কি করব? মেইন আইডিয়া বাহির করব, কানেক্টিং ওয়ার্ড গুলো চিহ্নিত করব, এরপর হচ্ছে আমরা ছোট ছোট করে অর্থ বাহির করবো, এই যে ফ্রেজের অর্থগুলো বাহির করব, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে কি আমরা ব্যাকওয়ার্ড যাব, যদি কি হয়, পোয়েট্রি হয় বা এটা কি লিখছে, লিগেলিস। আচ্ছা, যদি পোয়েট্রি হয়, পোয়েট্রি বলতে কি বোঝায়? পোয়েট্রি বলতে বোঝায় উপন্যাস টাইপের মনে হয় না, কবিতা। আচ্ছা, কবিতায় ধরি। কবিতা। আচ্ছা, কবিতা ধরেন, ঠিক আছে? পোয়েট্রি আরো অনেক কিছুই হয়। স্ট্যান্ডার্ড ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশে কি হয়, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, কিন্তু যদি একটু এটাকে পোয়েট্রি টাইপের আমরা বলতে চাই, তাহলে কি করা হয়? এই যে দেখেন এখানে কি বলা হয়েছে, ইনটু দি ডার্ক অ্যান্ড ট্রেচারাস ফরেস্ট ওয়াকড দ্য ইয়াং হিরো। হ্যাঁ, এই যে ওয়াকটা কিন্তু এখানে ভার্ব, ঠিক আছে? একটু চিহ্নিত করে এটাকে ভার্ব। দ্য ইয়াং হিরো মানে কি? যুবক হিরো। এরপরে আমরা আমরা এখানে কি আছে ভাই? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে না? এটাকে আমরা উল্টাবো। এটা হচ্ছে আমাদের কাজ, ওয়ার্ক ব্যাকওয়ার্ড, আপনাকে ব্যাকওয়ার্ডে আসতে হবে। দ্য ইয়াং হিরো ওয়াকড ইনটু দি ডার্ক অ্যান্ড ট্রেচারাস ফরেস্ট। এই হচ্ছে আমাদের মেইন সেন্টেন্সটা। দ্য ইয়াং হিরো ওয়াকড ইনটু দি ডার্ক অ্যান্ড ট্রেচারাস ফরেস্ট, ভয়ঙ্কর জঙ্গল, ঠিক আছে? হুজ অনলি গাইড ওয়াজ আ ফেইন্ট ফ্লিকারিং লাইট ইন দ্য ডিস্টেন্স, ঠিক আছে? এই যে দ্য ইয়াং হিরো ওয়াকড ইনটু দি ডার্ক ট্রেচারাস ফরেস্ট, আ ফেইন্ট ফ্লিকারিং লাইট ইন দ্য ডিস্টেন্স ওয়াজ হিজ অনলি গাইড। আচ্ছা, এটা হচ্ছে ওইটা আর কি। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো আমি এখন দেখাবো না এখানে। এগুলো হচ্ছে আপনারা বাসা, আপনাদের কাজ থাকবে কালকে, আমি এগুলো জিজ্ঞেস করবো আপনাদেরকে, ঠিক আছে? কয়টা আছে প্র্যাকটিস? একটাই মনে আছে না? একটা এখানে দেওয়া আছে আনসার, দেখে নিলেই হবে। আচ্ছা, আজকে আমাদের ভোকাবুলারি, আজকে ভোকাবুলারি কি হইলো? আচ্ছা, আমরা এখানে একটা যেহেতু ভোকাবুলারি নাই, আমরা একটু একটা প্যাসেজ 3 দেওয়া আছে এখানে, প্যাসেজ 3টা আমরা একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা হচ্ছে আমরা আজকে একটু পড়ি। আপনারা হচ্ছে বুঝতে, আচ্ছা এইখানে আমাদের কিছু পাই কিনা দেখি, যা এখন আমরা পড়ছিলাম এমন কিছু এখানে আছে নাই তো? কমা আছে অনেক, এই যে and রেসপন্সিবিলিটিস, কমা আছে, 2টা কমা আছে, এই 2টা কমা আছে এখানে, এই যে সেম। আমরা একটা মাঝখান থেকে একটা ওয়ার্ড নিয়ে দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কি একটা ক্লাস নিবে, এমন একটা ক্লাস যে ক্লাসে হচ্ছে আপনি আহ, যে ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের শব্দ জানা ছাড়াও কিন্তু কি বলে, বাক্য বোঝা যায়। এই ক্লাস আগে করাইতাম, কিন্তু এখন হচ্ছে করে না, কারণ এগুলো করাইলে পোলাপান মনে করে যে না আসলেই মনে হয় অর্থ ছাড়াই, কি বলে, অর্থ না জানলে সবকিছু করা যায়। এটা হচ্ছে যখন আপনি ফেসে যাবেন তখন আর কি এগুলো দরকার হয়। আচ্ছা, এটা পড়ান ভাইয়া। বলে মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। At the simplest and most practical level, একটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে বাস্তবসম্মত স্তরে, হ্যাঁ স্তরে মানে এই যে অ্যাট দি, স্তরের মধ্যে আর কি, স্তরে, হ্যাঁ, সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল, এটা কি ভাই? এটা কোনো সেন্টেন্স হইছে? না। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ। মানে এই যে কথাটা হবে, এই যে আমাদের পুরো কথাটা হবে কি নিয়ে হবে? সিম্পলেস্ট এবং মোস্ট প্র্যাকটিক্যাল লেভেলে কি হয় এটা নিয়ে কথা হবে। সো একটা বাক্যের শুরুতে প্রিপোজিশন দিয়ে কি করা হয়? প্রসঙ্গ তৈরি করা হয়, ঠিক আছে? এটা প্রসঙ্গ উল্লেখ করা হয়, কি নিয়ে কথা বলা হয় এগুলো, এই যে কত সালে, হ্যাঁ, কত তারিখে এমন হয়েছে, এট প্রেজেন্ট বর্তমানে এমন হয়েছে, কোন সময়, এইগুলো আর কি লেখা থাকে। এগুলো যে আমরা বুঝতে পারবো এটা বাক্যের অংশ না, বাক্য হচ্ছে এটা নিয়ে লেখা হবে, ঠিক আছে? দেন
the most আচ্ছা the time involved in fulfilling the demands of it has increased it has increased টা কি আমাদের এখানে ভার্ব, হ্যাঁ verb, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। আমরা ভার্বটাকে একটু কি করলাম, বের করলাম, শেষ। ভার্ব বের করা হয়েছে মানে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার যদি আমরা সব কিছু উপেক্ষা করবো, আমরা যা আছে দুনিয়ার সবকিছু আমরা বাদ দিয়ে দিব, জাস্ট আমরা শিখবো যে হচ্ছে, মানে দেখবো যে হচ্ছে আসলে এটার অর্থটা কি হয়েছে, মানে মেইন আইডিয়াটা কি, এটা দেখবো আমরা। তাহলে ভার্ব পাই গেলাম, সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট আমি আপনাদেরকে আগে বলেছি একবার যে হচ্ছে প্রিপজিশনের আগে থাকে। এই যে এখানে দেন প্রিপজিশন, এখানে একটা আছে, এটার আগে থাকবে না, আরেকটা আছে এটার আগে থাকবে। হ্যাঁ এই যে এটা, এটা হচ্ছে আমাদের the সাবজেক্ট। time involved, হ্যাঁ, দ্য টাইম ইনভলভ হ্যাজ ইনক্রিজড, কত সহজ। টাইমটা কি পেয়েছে, বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। পেয়েছে। Yes. কেমন ভাবে বৃদ্ধি পাইছে, অনেক বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইনটা। মানে প্র্যাকটিক্যাল লেভেলে কথা হচ্ছে কি টাইমটা অনেক বাড়ছে। And কিসের টাইম, ইনভলভড ইন ফুলফিলিং ডিমান্ডস অফ বোর্ড ডিরেক্টরশিপ। বোর্ড ডিরেক্টরশিপ মানে একটা বোর্ডকে চালানোর জন্য চাহিদা, হ্যাঁ, ফুলফিলিং দ্য ডিমান্ডস অফ বোর্ড ডিরেক্টরশিপ। আচ্ছা, বোর্ড বোর্ড চালাতে আহ চাহিদা সম্পূর্ণ করতে, বোর্ড চালানোর চাহিদা সম্পন্ন করতে যে সময়টা ইনভলভ আছে ওইটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, সিগনিফিকেন্টলি অনেক বৃদ্ধি পাইছে। এই হচ্ছে আমাদের প্রথম কথা। এরপরে বলছে এখানে কি হয়েছে, এই মাঝখানে একটা ইনফরমেশন আছে, মাঝখানে ইনফরমেশন আছে, তারপর কি লেখা আছে লাস্টেরটা, ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস। আচ্ছা, কলিং ইনটু কোয়েশ্চেন calling into question the effectiveness of the classic model of corporate governance by part-time independent non-executive directors. আমাদের বাক্য কিন্তু এখানে মোটামুটি শেষ। এবার এগুলো হচ্ছে আমাদের কি, এক্সট্রা ইনফরমেশন। কলিং ইনটু কোয়েশ্চেন the effectiveness of classic model of corporate governance by part-time, এখানে এটা অর্থ হবে কি, প্রশ্ন তোলা হয়েছে, কলিং ইনটু কোয়েশ্চেন, প্রশ্ন তোলা হয়েছে কাকে নিয়ে, দ্য ইফেক্টিভনেস অফ ক্লাসিক মডেল অফ কর্পোরেট গভর্নমেন্টস বাই পার্ট টাইম, আংশিক অংশে কর্পোরেট যে শাসন ব্যবস্থা আছে ওইটার, বা কর্পোরেটের যেই চালানো ওইটার যে একটা গতানুগতিক গঠন আছে, ওইটার যেই ইফেক্টিভনেস মানে ওইটার কার্যকারিতা, এই কার্যকারিতাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, এবং এই যে ডিরেক্টরশিপ, ডিরেক্টরশিপ কাদের, ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, মানে কথা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস কে নিয়ে। ঠিক আছে, আমরা যদি পুরোটা আরেকবার পড়ি, at the simplest and most practical level the time involved in fulfilling the demands of a board directorship has increased significantly. এখানে কথা হচ্ছে কাকে, বোর্ড ডিরেক্টরশিপের চাহিদা সম্পন্ন করতে যে সময়টা প্রয়োজন ওইটা বৃদ্ধি পেয়েছে। এবং প্রশ্ন জাগাইছে কিসের, ইফেক্টিভনেস অফ ক্লাসিক মডেল অফ কর্পোরেট গভর্নমেন্টস বাই পার্ট টাইম, আংশিক সময়ের মধ্যে কর্পোরেট যে ব্যবস্থাপনা আছে ওইটার গতানুগতিক গঠনের কার্যকারিতা নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, নন এক্সিকিউটিভ অর্থ কি হবে, আচ্ছা এটা যারা কর্পোরেট জব করেন এটা তারা বুঝতে পারবেন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, এটা অর্থ করতে গেলে এখন আবার দাঁত ভেঙে যাবে, ঝামেলা এগুলো। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে হচ্ছে আপনাকে বুঝতে হইলে এভাবে, এখানে এটা কিন্তু আমাদের প্যাসেজ 3, মানে সবচেয়ে যে কঠিন প্যাসেজ থাকে একটা টেক্সটে দেখবেন, এটা হচ্ছে ওই প্যাসেজ।
এইগুলোকে হচ্ছে আমাদের এভাবে পড়তে হবে। ডিরেক্ট হচ্ছে যদি আপনি ডিরেক্ট পড়লে বোঝা যায়, ডিরেক্ট পড়লে বোঝা যায়, বাট আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ডিপ লার্নিংটা আছে, ডিপ লার্নিংটা হয় না, অনেক কিছু চলে যায় ডিরেক্ট পড়তে গেলে। হ্যাঁ, তো আমরা কি করব, যখনই সময় পাবো, যখনই সময় হবে যে হচ্ছে না, আমি হচ্ছে আজকে একটু আমার রিডিং কম্প্রিহেনশনটাকে আমি বাড়াবো, তখন তখন হচ্ছে আপনি কি করবেন, এরকম করে আহ একটা একটা দুইটা প্যারাগ্রাফ পড়ে নেবেন। আর কথা হচ্ছে আরেকটা বিষয় কি, আমাদের যখনই আমরা আনসার পাবো, রিডিং এ যখনই আমরা আনসার পাবো, তখন হচ্ছে আমাদের কি হবে, সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে? ভাইয়া, বাসায় আমরা যখন প্র্যাকটিস করবো তখন কি লাইন বাই লাইন পড়বো নাকি হ্যাঁ একটা হ্যাঁ, প্যারা পড়ে বাসায় প্যারার মেন বাসায় যে থিম তখন ওইটা বুঝলেই হবে? আপনাদের একটা টাইম থাকা উচিত রিডিং কম্প্রিহেনশন ইনহান্স করার জন্য। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশনটাকে বাড়ানোর জন্য একটা লাইন সময় বাই আপনাকে লাইন দিতে হবে। পড়বো। হ্যাঁ, ওই রিডিং কম্প্রিহেনশনটাকে বাড়ানোর জন্য ডিপ যে লার্নিং বলে এটাকে আমরা, একদম গভীর তথ্যটাকে সংগ্রহ করার জন্য আমাদেরকে এগুলো করতে হবে। এটা মাস্ট। হ্যাঁ, এটা একদম ম্যান্ডেটরি। এটা না করলে আবার ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। তো দিস ইজ দ্য থিং। আর হচ্ছে আমাদের যে কি বলে, ম্যাচিং ইনফরমেশন এর যে ব্যাপারটা আছে, ওটাতে কি হয়, মাঝে মাঝে আমরা একটা কোয়েশ্চেন কোথায় আছে এটা আমরা খুঁজে বের করতে পারি না, বা তথ্যটা কোন প্যারাগ্রাফে আছে। ধরেন এটা আপনাকে একটা কি বলে, একটা কোয়েশ্চেন ছিল, একটা কোয়েশ্চেন আছে, ধরেন ম্যাচিং ইনফরমেশন। কি করতে হবে আপনাকে, ইনফরমেশন, একটা ইনফরমেশন দেওয়া আছে কোয়েশ্চেনে, এই ইনফরমেশনটা আপনি কোন প্যারাগ্রাফে আছে, এতে আছে না বিতে না সিতে আছে, এটা আপনি বাহির করবেন। So, এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে তিনটা পড়তে হবে। আর তিনটা পড়ে যখন আপনার মনে হবে যে ভাই তিনটাতেই তো মনে হয় আনসার আছে, তিনটাই মনে হয় আনসার, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে ওই তখন আমাদের কোনটা কাজে লাগবে, তখন আমাদের কাজে লাগবে ওই যে আপনি ডিপ লার্নিং করেছিলেন, ওই যে আপনি কম্প্রিহেনশন করেছিলেন, তখন এটা কাজে লাগবে আপনার। তখন যখন মনে হবে এই এই লাইনে আনসার গুলো আছে, এই লাইনে আনসার গুলো আপনি গিয়ে সুন্দর করে খুঁটে খুঁটে দেখবেন অর্থটা, তখন আপনি মনে হবে যে মানে বের করতে পারবেন যে আসলে কোনটা আনসার, বা কোনটা হচ্ছে আপনার এখানে ঝামেলা করা হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের প্রয়োজনীয়। এটার জন্যই হচ্ছে আমাদের ডিপ লার্নিংটা করতে হয়। আর হচ্ছে ভাই, আপনারা যেমনি করেন এমনি হবে না। হ্যাঁ, যেমন হচ্ছে একটা অর্থ করলাম কোনো রকম করে চলে গেলাম, এমন না। অর্থ না জানলে, না বুঝতে পারলে ওটা আমরা হচ্ছে অনলাইন থেকে সংগ্রহ করে, বা হচ্ছে না বুঝতে পারলে এটাকে কোনোভাবে, যেভাবেই হোক, স্পষ্ট থেকে স্পষ্টতর, যতটুকু স্পষ্ট করা সম্ভব হয় যতটুকু স্পষ্ট করে বুঝতে হবে। হ্যাঁ, মানে যাই পড়বো আমরা একটু ক্লিয়ার করে পড়বো, যতটুকুই পড়বো ক্লিয়ার করে পড়বো, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। নতুন নতুন কিছু শিখতে পারবেন এটা থেকে। ঠিক আছে, শেখার জন্য না, আসলে এটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশনটা বাড়ানোর জন্য। স্পষ্ট করে যত পড়বেন তত আপনার কম্প্রিহেনশনটা বৃদ্ধি পাবে। সো দিস ইট। ঠিক আছে, আর আপনারা অনেকে হচ্ছে কালকে কালকে আজকে মিলায়া হচ্ছে ইয়ে দিয়েছিলেন আপনাদের ওই যে ট্রান্সলেশনটা। ট্রান্সলেশন সবারই সুন্দর হয়েছে, সবারই সুন্দর হয়েছে, বাট ইশরাত ম্যাম, আপনি মনে হয় একটু মানে বাড়ায়া লিখছেন না? নিজের মতো করে লিখছিলেন এটা ট্রান্সলেশনটা। আমি নিজের মতো করে লিখছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই হচ্ছে একটু আলাদা হয়েছে আপনারটা। আর মোটামুটি সবারটা ঠিক আছে, বাট আপনাদের টেন্সে ভাই, মানে টেন্স বলতে হচ্ছে আপনাদের কি বলে এটাকে, আমাদের যে ধারণা, সময়ের যে ধারণা, বাংলায় বললে কি হয়, ইংলিশে বললে কি হয়, এই একটুতে একটু ঝামেলা আছে আপনাদের, এটা আমি ধরবো একদিন। ঠিক আছে, যেমন আপনার এই টেন্সের ঝামেলা অনেক জনের হয়েছে, যেমন মামুন ভাই হয়েছে, দেন হচ্ছে আপনার মুন্নি, ইসলাম মুন্নি উনার হয়েছে। আর হচ্ছে আপনার এখানে উনারটা তো মনে নাই, হ্যাঁ, রিমেইনস কাউড, এটা উনারটা ঠিক আছে। থাউজেন্ডস অফ পিপল, পিপল স্ট্যান্ডস, হ্যাঁ ঠিক আছে। আলমগীর খান ভাইটা ঠিক আছে, বাট মুন্নিয়াপুরটা আর হচ্ছে আপনার আর এই যে মামুন ভাইয়ারটা একটু ঝামেলা হয়েছে। আমি ঝামেলাটা একটু সাধারণ ভাবে বলে দিচ্ছি, আর দুইজনই এখন এখানে উপস্থিত উপস্থিত আছেন। তো আমি হচ্ছে একটু ঝামেলাটা বলে দিচ্ছি, যদি ইন্ডিভিজুয়ালি বলা ঠিক না, তারপরেও বলে দিচ্ছি ভাই, সরি ফর দ্যাট। আচ্ছা, না ভাইয়া, ভুলগুলা যদি ধরাইয়া দেন তাইলে আমাদের পরবর্তীতে এটা কারেকশন করতে সহজ হবে। হ্যাঁ বুঝতে পারছি। যেমন এইখানে যেটা দেখেন, যে প্ল্যাটফর্মের উপর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে এর মানে কি, এটা কি, এটা কোন টেন্সে আছে কে বলতে পারবে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট।
ইনডিফিনিট আছে, ঠিক আছে। এই যে আপনার ইশরাত ম্যাম ওটা ভুল করছেন। আচ্ছা, এটা মুন্নি আপুর ঠিক আছে না? মুন্নি আপু, আচ্ছা মুন্নি আপুরটা ঠিক আছে, সরি ফর দ্যাট। মানে ইয়ার ইশরাত ম্যামের আর হচ্ছে মামুন ভাইয়েরটা ভুল হয়েছে। ওনারা হচ্ছে কি করেছে, এটাকে কন্টিনিউয়াস দিয়ে দিছে। এটা কিন্তু ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এটা ঠিক করবেন। দাঁড়িয়ে থাকে, এটা কি? সাধারণ বর্তমান, সব সময় দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকে মানে কি, এখন দাঁড়িয়ে মানে থাকতেছে, কাজ করতেছে। কাজ করতেছে বুঝায়। আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, এটা কিন্তু এমন হবে যে আই এম ইটিং রাইস, না, আই এম ইটিং রাইস এমন হবে না। তো আমি ভাত খাচ্ছি, ঠিক আছে। সাধারণ বর্তমানকে আমাদের বুঝতে হবে। সাধারণ বর্তমান বুঝতে হবে, সাধারণ বর্তমান, ঠিক আছে। কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা এক্সাম্পল আপনারা দেখে নিন, মোটামুটি হয়ে যাবে আশা করি। এন্ড এতটুকুই। হ্যাঁ, আর বেশি গুরুতর কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। তবে যারা দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে। আর হচ্ছে আজকে এই যে প্যাসেজটা পড়ে ফেলবেন। রিডিং কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। এই রিডিং এর বিষয় ফ্রেজ প্লাস হচ্ছে আপনাদের আজকে যে কমপ্লেক্স সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এর যে ক্লাসটা, অনেক কিছু শিখে ফেলছি। এগুলো কিন্তু অনেক বিষয় বিষয়, বাট এগুলোকে আপনাকে পড়তে হবে ফ্রেজ বাই ফ্রেজ। হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেক কিছু কি করছি, স্কিপ করছি এটা পড়ার সময়। এটা পড়ার সময় আমি অনেক কিছু স্কিপ করছি, আমি সাধারণ ভাষায় বলে গেছি, বাট আপনারা একদম খুঁটে খুঁটে দেখবেন। এখন আমি খুঁটে খুঁটে বলতে গেলে একদম এখানে মানে জিনিসটা আসলে খারাপ দেখা যায়, এই জন্য আমি দেখাই নাই। বাট আপনারা হচ্ছে একদম খুঁটে 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 করবেন, ঠিক আছে, এটা করতে হবে। আর হচ্ছে দ্যাটস ইট ফর টুডে। আর হচ্ছে বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি আপনাদের। স্পিকিং ভিডিওটা আপনারা করবেন, সাত ম্যাম করেন, মুন্নিয়াপু করেন, ধন্যবাদ আপনাদেরকে স্পিকিং ভিডিও দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে হোমওয়ার্ক ফর ডে 13, মেইন টপিকটা পড়বেন। আজকে তো ফ্রেজ, আজকে ফ্রেজ না, আজকে হচ্ছে কি কমপ্লেক্স। স্পিকিং এর ভিডিওটা করে ফেলবেন সবাই, আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। স্পিকিং ভিডিওটা করবেন ভাইরা, স্পিকিং ভিডিও না করলে জীবনেও কনফিডেন্স বাড়বে না, ঠিক আছে। তো এটা করতে হবে। আর ট্রান্সলেশন করবেন সবাই, রাইটিংটা করতে হবে সবাইকে সাথে। লিসনিং আধা ঘন্টা করে করতেই হবে, মাস্ট। দেন ভোকাবুলারি। হ্যাঁ, লিসনিংটা ভাই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লাস্ট মান্থে গিয়ে নাহলে কিন্তু আমরা কুলাবো না। লিসনিং সবার করতে হবে, লিসনিং না করলে দেখবেন একদম ইমপ্রুভমেন্ট শেষ। সো ভোকাবুলারি হচ্ছে প্রতিদিন 20টা করে শিখতে হবে, হ্যাঁ। ভাইয়া, জি ভাইয়া বলেন। এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে আমি 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস এর লিসেনিং প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আছে। মানে ওয়েবসাইট নাই, ইউটিউব চ্যানেল আছে, ওইখানে হচ্ছে আপনার চাইলাম দেখে তো ভাইয়া করা যায় না, ওয়েবসাইটে তো থাকে না, ধরেন জাম্প ইনটুতে যেরকম আইএলটিএস এর জাম্প ফুল ইনটুতে প্যাটার্নটা, নাই, জাম্প ওটা ইনটুতেও তো নাই, আমাদের নাই। ieltstherapy.com-এও নাই। এগুলো হচ্ছে আপনাদের কমন গুলো দেওয়া আছে, বাট এমনিতে হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করতে চান ইউটিউব থেকে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, বাট ওইভাবে নাই। ওইগুলো আপনার ওর পেইড কোনো আবার। ওয়েবসাইট নাই? ওইগুলো পেইড। ওইগুলো যেমন ও আচ্ছা। ইগনোভেট আছে একটা, ওইটা আবার পেইড। হ্যাঁ। কত লাগতে পারে 1 মান্থের জন্য? হ্যাঁ, আসলে বেশি লাগে না, এগুলো $10 হয়তো বা লাগবে হাইস্ট। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আচ্ছা, আমি ওইটা ফর ইউর ইনফরমেশন। ঠিক আছে। ইউটিউব চ্যানেলটা থেকে দেন, ওইটা তো অনেক ভালো, এটা থেকে 2-1টা করে প্রতিদিন দিতে থাকেন। আমি দিছি ভাই, আমি কমে 200টার উপরে দিছি লিসনিং টেস্ট, সত্যি কথা যেটা। 200টার বেশি দিছি আমি, আরো বেশি দিছি। এমনি এমনি তো লিসনিং লাইনে আসেন, লাইনে আসে নাই, ঠিক আছে। তো করতে হবে, কষ্ট করতে হবে। আপনাদের 3 মাস সময়, 3 মাসে অনেক দেওয়া যায় ভাই, অনেক। আচ্ছা, তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকেন, বাড়ির কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। কোনো সমস্যা হলে জানাবেন, কোনো সমস্যা হলে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।